সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আছে যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা জানবো সেই হাদিসগুলো কি, কোন কোন হাদিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং সেই হাদিসগুলোকে আমরা সজাগ করার, জাগ্রত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন জেনে নেই। এক নাম্বার হচ্ছে মোরগের ডাক। মোরগের ডাক শুনলে দোয়া করতে হয়। আমরা কি দোয়া করি? মোরগের ডাক শুনলে আমরা জানি না মোরগের ডাক শুনলে দোয়া করতে হবে। মোরগের ডাক শুনলে যে দোয়া করতে হয় সেটা আমরা জানি না। তা আমরা জানবো ইনশাল্লাহ, দোয়া করবো ইনশাল্লাহ। মোরগ ডাকে কেন? মোরগকে আল্লাহ পাক এক্সট্রা একটা পাওয়ার দিয়েছেন চোখের ভিতরে। সেই পাওয়ার দিয়ে সে দেখতে পায়, ফেরেশতা দেখতে পায়। মোরগের যে অতিরিক্ত পাওয়ার আল্লাহ পাক দিচ্ছেন, সেই পাওয়ারের মাধ্যমে মোরগ ফেরেশতা দেখতে পায়। তো সেজন্য সে ডাকে। আর যখন সে ডাকবে তখন আমরা বুঝবো তার আশেপাশে ফেরেশতা আছে, তখন আমরা দোয়া করব। আবার এরকম না যে মুরগিকে পানিশমেন্ট দিব, খাঁচায় আটকে রাখবো, বাইন্দা রাখবো, তখন সে ভয়ে, টেনশনে, আতঙ্কে ডাকবে, তখন ভাববো ফেরেশতা আসছে না। একটা মোরগ যখন আপনি ছেড়ে দিবেন, এরা খোলা আকাশের নিচে আনন্দে আছে, একা, মানে খুব, এটা কোনো টেনশন নাই, কোনো বিপদ নাই, কোনো প্রবলেম নাই। ওই অবস্থায় যদি সে আরামসে ডাকে তাহলে বুঝতে হবে তার আশেপাশে ফেরেশতা আছে। সেজন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 2, 2 নম্বর হচ্ছে দুধ। দুধ পান করার পরে কুলি করতে হয়, সেটা আমরা অনেকে জানিই না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিতই করতেন। দুধ পান করবো আমরা, দুধ পান করার পরে আমরা কুলি করে নেবো ইনশাআল্লাহ তাআলা। দুধ পান করার পরে কুলি করতে হয়। নাম্বার 3, কারো কক্ষে প্রবেশের পূর্বে অবশ্যই অনুমতি নিতে হবে। অনুমতি, কারো রুমে আপনি ঢুকবেন, সে যেই হোক, আপনার মাও যদি হয়, আপনার মায়ের ঘরে প্রবেশ করতে হলেও সেখানে মায়ের অনুমতি লাগবে, মায়ের পারমিশন লাগবে। যে ঘরে আপনি প্রবেশ করেন না কেন, উইদাউট পারমিশন কোনো ঘরেই প্রবেশ করা যাবে না। তারপর হচ্ছে 4 নাম্বার ধোয়া। ধোয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত খাওয়া যাবে না। মানে ধোয়া উঠতেছে খাবার, আমি খাবার মাত্র চুলা থেকে নিয়ে আসলাম রান্না করে, ওখান থেকে খাবার থেকে ধোয়া বেরোচ্ছে, বাষ্প বের হচ্ছে। ধোয়া তো না, ওইটাকে স্টিম বলা হয়। স্টিম, স্টিম বলা হয়, যেটা বাংলা হচ্ছে বাষ্প। বাষ্প বের হচ্ছে, আমরা আমাদের ভাষাটাকে ধোঁয়াই বলে থাকি আমরা। ওই বাষ্প যতক্ষণ বের হবে ততক্ষণ পর্যন্ত না খাওয়াই ওটা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। সেই হাদিসটা আমরা ভুলে যাচ্ছি। এটার পিছনে আমাদের কারণ জড়িত আছে, সেটা হচ্ছে সময় সংকীর্ণ। দেখা যায় যারা চাকরি বাকরি করে, লাঞ্চ টাইম 1 ঘন্টার জন্য বাসায় আসে, আর ওই টাইমে খাবারটা চুলা থেকে হয়তো নামে। তো দেখা গেছে সময় সংকীর্ণতার কারণে এই কাজটা করতে হয়। তো যারা রান্নাবান্না করে তাদেরকে রিকোয়েস্ট করবো হচ্ছে, আপনারা যারা চাকরি করে তাদের জন্য খাবারটা একটু আগেই রেডি করবেন, যে তাতে তারা লাঞ্চ টাইমে আসার পরে গরম খাবারটা তাদেরকে খেতে না হয়। 5 নাম্বার, খেজুর চিবিয়ে, খেজুর খেজুর চিবিয়ে ছোট যে বাচ্চা নবজাতক, সেই নবজাতক বাচ্চার মুখে খেজুর দেওয়া, সেটা আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, পরবর্তীতে সাহাবাও করতেন, আমাদের আলেম ওলামারা অনেকেই করতেন। আস্তে আস্তে সেটা এখন বিলুপ্তির পথে। 6 নাম্বার, কোনো কিছু জানা না থাকলে তর্কে না জড়ানো, স্বীকার করে নেওয়া যে আমি জানি না। আমাদের সেরকম অনেক পণ্ডিত আছে, ওই জ্ঞান, ওই ব্যাপারে তার কোনো জ্ঞানই নাই, সে জানেই না এই বিষয় সম্পর্কে। তারপরে মন গড়া, মানে বুদ্ধি দিয়ে অন্য উল্টাপাল্টা, তার ব্রেনের মাধ্যমে উল্টাপাল্টা মন্তব্য করে সে নিজেকে এখানে পণ্ডিত হাসিল করার চেষ্টা করতেছে। না, এই কাজটা ভুলেও করা যাবে না। আপনি জানেন না, আপনি থেমে যান, স্টপ। আপনি জানেন না, যেহেতু আপনি যে জানে তার কাছ থেকে অর্জন করুন, জ্ঞান অর্জন করুন। এগুলো হাদিস আমরা ভুলে যাচ্ছি। স্ত্রীর রান্নায় দোষ না ধরা। স্ত্রী যে রান্না করবে সে রান্নায় দোষ ধরা যাবে না। খেতে মন চাইলে, মন চাচ্ছে না, ভালো হয় না খাবারটা, চুপচাপ থাকুন, সেখানে দোষ ধরা যাবে না। চিল্লাচিল্লি হাউ মাউ কাউ করা যাবে না। আবার এখানে আবার আরেকটা প্রবলেম দেখা যায়, আমাদের নারীরা কি করে, স্বামী যখন খেতে চাচ্ছে না জোর করে ডিপায় যে খাইবা না, খাইতে হইব। তো তখন কি করে, তখন সে বইলাই ফেলে, কি কসুর আনছো, সাঁতার আনছো। এজন্য দুইজনকেই বুঝতে হবে, যখন স্বামী খাচ্ছে না বুঝতে হবে
রান্নাটা খারাপ হয়েছে, ভালো হয় নাই, আর সেজন্য তখন জোরাজুরি করা যাবে না। নাম্বার হচ্ছে 8 নাম্বার, অতিরিক্ত না খাওয়া, অতিরিক্ত কথা না বলা। অতিরিক্ত খাওয়া যাবে না বেশি, আপনার খাওয়া তো হালাল, তাই না? হালাল খাবার হইলেও সেই খাবারটার লিমিট আছে। যে কোনো খাবার লিমিট মতো খেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের 3 ভাগ করতেন, 3 ভাগের 1 ভাগ তিনি পানির জন্য রাখতেন, আরেক যে ভাগ ফাঁকা অক্সিজেন, আর আরেক ভাগে খাবার রাখতেন। তো আমরা 3 ভাগে খাবার খাবো, কথা কম বলবো, অপ্রয়োজনীয় কথা বলা চলবে না। অপ্রয়োজনীয়, প্রয়োজন নাই কথা না বললে কোনো সমস্যা নেই, সেই কথা না বলার চেষ্টা করো, চুপ থাকার চেষ্টা করব। রাতে অজু করে ঘুমানো, সর্বশেষ হচ্ছে এটা। রাতের বেলা ঘুমানোর পূর্বে অজু করে ঘুমাতে হবে। আয়াতুল কুরসি, বিভিন্ন ইস্তেগফার, হচ্ছে দুরূদ শরীফ, সূরা, এগুলো অনেকেই পড়ে থাকেন, কিন্তু আলসামি করে অজুটা করেন না। তো এই অজুটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সবাই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।